ঢাকার নিকটবর্তী নবগঠিত পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের হারারবাড়ি চত্বর লেকপাড়ে পরিবেশ রক্ষায় এক উদ্যোগী পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ২৬ জুন সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি এবং বন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পূর্বাচলের ৩০টি সেক্টর জুড়ে ফুটপাত, খালপাড়, জলাশয়ের তীর সহ বনায়ন উপযোগী প্রতিটি স্থানে ধাপে ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি ঘোষণা এসেছে যে ৫ লক্ষ গাছ তারা লাগাবে। এখন সেজন্য জায়গা প্রয়োজন। তার জন্য উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজ্যকেও এগিয়ে এসেছে। আর দরকার হচ্ছে গাছগুলো লাগানো, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, সেই জন্য বন বিভাগ এগিয়ে এসেছে। আমরা জিরো সয়েলের যে কনসেপ্টটার কথা বলছি সেটা বায়ু দূষণ রোধে আমাদের একটা কর্মসূচি হবে। এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের পাশাপাশি ঢাকার অধিবাসীরা সকলেই অংশগ্রহণ করুক, এটাই আমরা চাইব। যার যার বাসার সামনে যেটুকুন মাটি আছে, যেটুকুন উন্মুক্ত জায়গা আছে, সেটুকুনকে ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। ধূলি দূষণের আরো অনেক সোর্স আছে, সেগুলো আমরা দেখবো, বাট এইটুকুর অন্তত কমবে। তিনি আরো বলেন, এই কর্মসূচির মাধ্যমে নগরায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব হবে। রাজুকে অনেক ধন্যবাদ যে প্লট বানানোর পাশাপাশি তারা এই সবুজায়নের গুরুত্বটাও বুঝতে পারছে। আসলে ঢাকা শহরে আর প্লট দেওয়ার কোনো উপায় নেই। পূর্বাচলেও প্লট দেওয়া উচিত হয় নাই। উচিত ছিল মানুষকে ফ্ল্যাট দেওয়া যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে যেই পরিমাণ গাছ আমরা কেটে এই নগরটা, এই উপশহরটা করা হয়েছে, তার 1/3 বা 1/4 এলাকা নিয়েই আসলে কাজটা করা যেত। কারণ একটা প্রাকৃতিক ব্যবস্থা আপনি ভেঙে দিলে এটা আর আপনি ঠিক করতে পারবেন না। আমি আপনাকে ৫,০০০ প্লট দিতে পারবো, কিন্তু আমি আপনাকে একটা গড় ইকোসিস্টেম, গড় এলাকার যে পরিবেশ ব্যবস্থা, যেটা যেভাবে এখানে আমরা ধ্বংস করেছি, এটা আর আমি সৃষ্টি করে দিতে পারবো না, আপনিও পারবেন না। কর্মসূচির মাধ্যমে সরকারি ও বেসরকারি সহযোগিতায় পূর্বাচল এলাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নগর বনায়ন পরিচালিত হবে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থেকে এস এম আবু কাউসার, দিগন্ত টিভি।